নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পটল পনির। তার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো, এটা সম্পূর্ণভাবে কিন্তু নিরামিষ। আপনারা যেদিন উপবাস থাকবেন কিংবা যেদিন ভগবানকে ভোগ দেবেন সেদিন কিন্তু এই রান্নাটা করতে পারবেন, পটল পনির। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, নিরামিষ পটল পনির। এখানে শুধু আদা পেস্ট নিয়েছি, এখানে নিয়েছি পনির, এখানে নিয়েছি কসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো, এখানে নিয়েছি পটল, আর এখানে নিয়েছি আলু। অল্প পরিমাণে আলু নিয়েছি, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন, না নিতে পারেন। আর এখানে সাদা তেল ব্যবহার করব, এখানে ঘি, এখানে টমেটো, এখানে বাতাসা নিয়েছি, যেহেতু নিরামিষ রান্না আমি বাতাসা ব্যবহার করলে ভালো টেস্ট একটু আসে। এখানে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে রয়েছে ধনে, জিরে, জায়ফল, জয়িত্রী, এটা কিন্তু গুঁড়ো করা রয়েছে। আর এখানে রয়েছে লবণ। তার রেসিপিটা আমি এবারে স্টার্ট করব। পটল পনির নিরামিষ। কড়াতে আমি দিয়ে দেব তেল। কড়া গরম হয়ে গেছে, আমি কিন্তু আগে পনিরটাকে ভেজে নেব। তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় রয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো খুব ভালো করে ভেজে নেব, এপিট ওপিট করে। একটু লালচে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এই মশলাটা করে নেব। এখানে দেব আদা পেস্ট, এটা যাতে বাটা মশলার টেস্ট আসে সেই জন্য আমি প্রথমে এখানে আদা দিয়ে দিলাম। তারপর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা একটু ভিজে ছিল যার জন্য এগুলো সব এতে লেগে যাচ্ছে। মশলাটা যাতে বাটা মশলার টেস্ট আসে, এখানে ধনে, জিরে রোস্ট করা আর জায়ফল, জয়িত্রী এর মধ্যে রয়েছে। এতে দেব কসুরি মেথি আর গুঁড়ো গরম মশলা। এখানে দেব লবণ পরিমাণ মতো। এবার এটাকে আমি ভালো করে মশলা তৈরি করে নেব। এই সুযোগে হয়ে গেল মশলাটা। এদিকে পনিরটা কিন্তু ভাজা হচ্ছে, এক পিঠ হয়ে যাবে, আমি আরেক পিঠ আমি কিন্তু উল্টে নেবো। এই করে বেশ কিছুক্ষণ লাগবে, আর একটুখানি ভেজে নিয়ে জাস্ট এটাকে আমি তুলে নেব। পনিরটা খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। ব্যাস এইবার আমি এগুলোকে তুলে নেবো অন্য পাত্রে। ব্যাস পনির ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে আলু পটলটা একসঙ্গেই ভেজে নেব, ভালো করে লালচে করেই ভেজে নেব। যেহেতু বেশ একটু সময় নিয়ে ভাজতে হবে এটাকে। আর পনিরটাকে ঠিক এইভাবে লালচে করে ভেজে নিয়েছি। এটাকে এবারে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো, যাতে খুব সুন্দরভাবে এটা ভাজা হয় এবং টেস্টও ভালো হয়। 2 মিনিট পর ফিরে এলাম। এখনও কিন্তু আরেকটু ভাজা হবে, আরেকটু লালচে হবে, তার জন্য আমি অপেক্ষা করব। তারপর টমেটো, অন্য মশলা দেব। আগে আরেকটু ভালো করে ভেজে নিই, তাহলে কিন্তু নিরামিষ পনিরটা, পটল পনির খুব সুন্দর টেস্ট হয়। আর একটু আমি অপেক্ষা করব। পটল এবং আলু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আমি টমেটো। টমেটো অটোমেটিক্যালি কিন্তু গলতে থাকবে এতে, যেহেতু টমেটো সফট আছে সেহেতু আমি আর আলাদা করে মশলা আর কষবো না। এতেই আমি কিন্তু মশলা দিয়ে দেবো। মাঝখানে তেল অনেকটাই রয়েছে, সেই জন্য আমি এখানে একটুখানি জায়গা করে নিয়েছি, স্পেস করে নিয়ে এইবারে এখানে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি এখানে আমি দিয়ে দিলাম। জাস্ট আমি এখানেই কষে নেবো।
কষা হয়ে গেছে। এইবার আমি সবগুলোর সঙ্গে সবজির সঙ্গে মশলা আমি কিন্তু মিক্স করে দেবো। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, এতে লবণ দেওয়া রয়েছে, টমেটো মশলা সবজি সব কিন্তু একসঙ্গে কষতে থাকবো। যেহেতু নিরামিষ পটল পনির ভগবানের ভোগেতে দেওয়া যাবে, উপবাসের দিনও আপনারা খেতে পারবেন। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো জাস্ট 1 মিনিট। ফিরে এলাম 1 মিনিট পর। কত সুন্দর কালারটাও এসেছে, মশলা থেকে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। টমেটোগুলো তো এমনিতেই সফট ছিল, আরও একদম পুরো সফট হয়ে এসেছে। এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর ভাজবো না, ভাজলে কিন্তু মশলা গাড়ালে আর ভালো লাগবে না। যেহেতু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো। পটল আর আলু সিদ্ধ হবে, তারপর আমি একটু বাদে পনিরটা দেবো। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। বাতাসা এখন দেবো না, তাহলে আলু সিদ্ধ হবে না, ওই জন্য পরে বাতাসা দেবো, ঘি দেবো। জাস্ট এটা একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিট পর ফিরে আসছি। ব্যাস, দেখা যাচ্ছে সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে নিই, সবটা পরে নিই। এর মধ্যে জাস্ট 1 মিনিট আমি একটু সময় দেবো। এর মধ্যে দিয়ে দেবো 2খানা বাতাসা। বাতাসা দিলে কিন্তু টেস্ট একটু ভালো হয়। আপনারা ইচ্ছা করলে চিনি কিংবা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু তেল একটু বেশি পরিমাণেই আছে, সেই জন্য আমি অল্প পরিমাণে জাস্ট একটু টেস্টের জন্য ঘি দেবো। তৈরি হয়ে গেল নিরামিষ পটল পনির। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন যেমনভাবে বানিয়েছি। একটু ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি পটল পনির। নিরামিষ পটল পনির আমিষ পটল পনিরের থেকে, মানে এর মধ্যে যখন আমরা পেঁয়াজ রসুন দিয়ে করি তার থেকে কিন্তু এটা 1000 গুণ বেটার টেস্ট হয়। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। আপনাদের প্রত্যেকের কাছে এটা আমার আন্তরিক অনুরোধ রইল। আর একটু ফুটিয়ে নেবো, জাস্ট একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি। অনেক দুর্দান্ত সুস্বাদু হয় এটা, কিন্তু ভগবানের ভোগ দেওয়ার জন্য রাইস, পোলাও, তারপরে রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু এই দুর্দান্ত পনিরটি, পটল পনিরটা খুব ভালো লাগে। এই নিরামিষ পটল পনির আপনারা অবশ্যই ট্রাই করবেন। তৈরি হয়ে গেল নিরামিষ পটল পনির, যেটা উপবাসের দিনে খুবই উপাদেয়। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ করে কেউ দেখবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকু, অন্যদিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।